একটা গ্রাম ছিল। সেখানে একটা বড় মাঠ ছিল। মাঠের শেষ প্রান্তে একটা নদী। নদীর নাম গোসাবা। নদীর তীরে একটা বট আর একটা অশ্বত্থ গাছ ছিল। সেখানে থাকে বুড়ো প্যাঁচা ঠাকুমা, কাকমাসি, টুনি আর তার ছানাপোনারা। নদীর ধারে থাকতো একটি বক। বক সবসময় একলা থাকতো, কারোর সাথে কথা বলতো না। তাই প্যাঁচা ঠাকুমা ওকে মৌনি বক বলে ডাকতো। একদিন ঝড় উঠেছে, চারিদিক অন্ধকার হয়ে এসেছে। কাকমাসি টুনিকে বলছে, টুনি, তাড়াতাড়ি বাসায় চল, দেখেছিস কেমন ঝড় উঠেছে। টুনির বাচ্চারা বলে উঠল, মা মা, ভয় করছে, বাড়ি চলো। টুনি বলল, হ্যাঁ রে, চল চল, আচ্ছা ঠাকুমা চিন্তা করছে। কাকমাসি টুনি আর টুনির ছানারা ফিরে এলো বাসায়। পিতা ঠাকুমা বলল, এসেছিস তোরা, কিন্তু মৌনি বক গেল কোথায়? কাকমাসি বলল, এই তো, বককে তো দেখলাম না। পেঁচা ঠাকুমা বলল, টুনি, যা তো তোরা, দেখ বকটা আবার কোথায় গেল। খুঁজে আন ওকে, ওকে বল গাছের তলায় এসে দাঁড়াতে। কাকমাসি বলল, চল টুনি, আমিও তোর সাথে যাই। পেঁচা ঠাকুমা টুনি ছানাদের আগলে নিয়ে বসলো। টুনি আর কাকমাসি দেখলো বক বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে আর কাঁপছে। টুনি বলল, বক দাদা, চলো তাড়াতাড়ি গাছের তলায় গিয়ে দাঁড়াও। এখানে দাঁড়িয়ে এভাবে ভিজলে তো তোমার শরীর খারাপ করবে। মৌনি বক আর কি করবে, কাঁপতে কাঁপতে বলল, তোমাদের সাথেই যাই। তারপর বক গাছের তলায় এসে দাঁড়িয়ে বলল, আচ্ছা ঠাকুমা, এসে গেছি গো, এখন এখানেই থাকি, দেখি কখন ঝড় থামে। পেঁচা ঠাকুমা বলল, হ্যাঁ রে, আজ রাতটা এখানেই কাটিয়ে দে। সবাই মিলে আজ একসাথে রাত কাটিয়ে দে। এইভাবে ঝড়ের মধ্যে আস্তে আস্তে সবাই একে একে ঘুমিয়ে পড়ল। ভোর হলো, আলো ফুটলো, ঝড় থেমে গেল। টুনি আর তার ছানারা আবার আনন্দে কিচিরমিচির শুরু করে দিল। সবাই খুশি হয়ে নিজের কাজ করতে শুরু করে দিল। পেঁচা ঠাকুমা তখন ছানাদের বলল, দেখলি তো, অন্ধকার হয়ে এলো, ঠিক আবার আলো ফুটবেই ফুটবে।